আজকে একটা বিখ্যাত জিনিস রান্না করব। সেটা হচ্ছে অনেকেই বলে যে নওগাঁ বা বগুড়ার এটা বিখ্যাত খাবার। তো আমি মনে করি যে না, আমাদের নাটোর এলাকায়ও অনেকেই খায়। বিশেষ করে আমি এটা অনেক পছন্দ করি। কেননা আমি মাঝে মধ্যে রান্না করি, দেখা যায় যে ডিম দিয়ে রান্না করি বা মাছ কাটা ছাড়িয়ে তারপরে রান্না করি। তো আজকে রেসিপিটা ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি। তো অনেকেই দেখি রান্না করে, তো আমি কিভাবে রান্না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। সবাই আলু দেখে বুঝতেই পারছো যে আজকে কী রান্না করব। অবশ্যই এটা সবাই বলে যে আলুর ঘাটি, প্লাস না ঢাকাতে আমি দেখছি যে আলুর ডাল বলে। তো সম্ভবত এটাই রান্না করব আজকে। তো একদম সিম্পলভাবে রান্না করব। কেননা সিম্পল বলতে এইভাবে রান্না করতে হয়, তবে অনেকেই দেখছি যে মাংস দিয়ে রান্না করে, প্লাস আমার কাছে ডিম দিয়ে বেশি ভালো লাগে। তো আমি পেঁয়াজ মরিচ সুন্দর করে একদম ভেজে নিয়েছি টমেটো সহ। দেন হচ্ছে এখানে কিন্তু তেলের মধ্যে যদি দারচিনিটা দেওয়া যেত তাহলে অনেক ভালো হতো। অ্যান্ড আমরা যেহেতু গোটা খাই না, এই কারণে বাটাগুলো দিছি। তো আমি এক এক করে এখানে সবগুলো মশলা দিয়ে দিলাম, এবং এই তেলের ওপরে যে জিরাগুলো দেওয়া যায় তখন কিন্তু অনেক ফ্লেভার আসে। যে অবশ্যই জিরার খুব ফ্লেভার, যখন বাগারের যে টেস্টটা সেটা পাওয়া যায়। দেন হচ্ছে আমি এরকম মশলার মাঝখানে অনেক সময় দেখা যায় তরকারি রান্না করলে কিন্তু আমি একটু একটু জিরা দিই, কারণ আমার কাছে অনেক ভালো লাগে গোটা জিরাটা। তো আমি সুন্দর করে এখানে দেখছো কত সুন্দর লাগতেছে মশলাগুলোর কালার। আমার কাছে তো অনেক ভালো লাগে এরকম মশলার কালার হলে। আর এরকম মশলার কালার বা মশলা যখনই হয় তখনই আমার মনে হয় যে আজকে মনে হয় অনেক মজা হবে তরকারিটা। আসলে নিজেরটা নিজেই বলি, কেননা তোমরা তো আর খেতে পারবে না যে তোমরা আমার প্রশংসা করবা। তো আমারটা আমি নিজেই বললাম। দেন হচ্ছে আমি এখানে আলু দিয়ে সুন্দর করে কষাই নিব, এবং হচ্ছে এটা কোনো পানি ছাড়া প্রায় 10 মিনিটের মতো আমি কষাই নিয়েছি, শুধু ভাজছি তেলে। দেন হচ্ছে ভাজার পরে এখানে অবশ্যই গরম পানিটা অ্যাড করতে হবে, কেননা ঠান্ডা পানি দিলে কালারটা চলে যায়, প্লাস হচ্ছে আমার মনে হয় টেস্টটা এত বেশি ভালো লাগে না। তো আমি এখানে গরম পানি দিছি, দেওয়ার সঙ্গে সঙ্গে বলক চলে আসছে। আর গরম পানি দিলে হয় কি, কালারটা কিন্তু অনেক সুন্দর আসে, মানে কালারটা নষ্ট হয় না। তো আমি তো আগেই বললাম যে আমার কাছে এটা ডিম দিয়ে খেতে অনেক ভালো লাগে। তো আমি এখানে 3টা ডিম ভেজে রেখেছিলাম, রেখে তারপরে যখন বলক চলে আসছে তখন আমি ডিম দিয়ে দিছি। তবে ডিম দেওয়ার পরে কালারটা কিন্তু লাল লাল হয়ে গেছে, কেননা উপরে তেল উঠে আসছে এই কারণে। আর মশলা যেহেতু তেল উপরে উঠে আসছিলো, সেই ক্ষেত্রে তরকারির তেলটা একটু বেশি বোঝা যাচ্ছে। এবং এখনকার যে লুকটা আছে এটাই কিন্তু একদম অরিজিনাল, একদম ঘন করে ফেলছিলাম। মানে এটা ঘনও ভালো লাগে না, প্লাস হচ্ছে ঝোলও ভালো লাগে না, কিন্তু এরকম মাখা মাখা করলে অনেক ভালো লাগে। আর সঙ্গে যদি থাকতো ধনিয়া পাতা তাহলে তো কোনো কথাই ছিল না। তো আজকের রেসিপিটা কেমন হলো, সবাই ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড ফলো দিবে। সবাই ভালো থাকবে, বাই।